হিমালয়ের কোলে এমন একটা জঙ্গল আছে যা বাইরের মানুষের জন্য নয়। দিনের আলোতেও সেখানে রাজত্ব করে এক আদিম অন্ধকার। আজ আমার গন্তব্য ঠিক সেই রকমই একটা জায়গা। আজ আমি যাচ্ছি পাহাড়ের এমন একটা জায়গায় যেখানে পৌঁছানোর জন্য আমাকে পেরোতে হবে একটা গা ছমছমে অন্ধকার জঙ্গল। একটা এমন জঙ্গল যেখানে আনাগোনা রয়েছে এই পাহাড়ের সবথেকে রহস্যময় আর নিঃশব্দ ঘাতকের, দ্য ব্ল্যাক প্যান্থার। দার্জিলিংয়ের চেনা ভিড় আর কোলাহল থেকে অনেক দূরে আজ আমি বেরিয়েছি জঙ্গলের সেই ম্যাজেস্টিক প্রাণীটার খোঁজে। একটু গা ছমছম করছে, তাই তো? করাটাই স্বাভাবিক, কারণ এই জঙ্গলের নিজস্ব কিছু নিয়ম আছে। কিন্তু এই ভয়ঙ্কর সুন্দর জঙ্গল পথের ঝুঁকিটা যে নিতে পারবে, প্রকৃতির আসল রূপ শুধু তার জন্যই অপেক্ষা করছে। কারণ এই জঙ্গল পেরোলেই মেঘের পর্দা সরে গিয়ে চোখের সামনে ভেসে উঠবে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা, একেবারে স্পষ্ট, আনকাট আর আনফিল্টার্ড। শুধু তাই নয়, যারা ট্রেকিং ভালোবাসো তাদের জন্য ঠিক এখান থেকেই শুরু হচ্ছে সান্দাকফু যাওয়ার একটা গোপন আর রোমাঞ্চকর জঙ্গল রুট। আজ তোমাদের নিয়ে এসেছি পর্যটকের চেনা গণ্ডি থেকে অনেক দূরে, পাহাড়ের বুকে সযত্নে লুকিয়ে রাখা এক আনটেমড হিডেন জেম, লিংসেবংয়ে। কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি দেখার আছে, সেই কমপ্লিট গাইড তো থাকছেই, কিন্তু আমাদের আসল মিশন আজ অন্য। আজ আমরা চেনা সেফটি জোন ভেঙে দিনের আলোতেই ঢুকে পড়ব সেই গহীন জঙ্গলে। শুরু হবে সেই মায়াবী কালো ছায়ার খোঁজ। সো সিট বেল্ট শক্ত করে বেঁধে নাও। আমি দীপ, চলো আজ চাঁদের পাহাড়ের সাথে চেনা ছকের বাইরে বেরিয়ে এই অজানা পাহাড়ের হাড়হিম করা গল্প বলি। ভাবছো এই রহস্যময় জায়গায় পৌঁছাবে কি করে? খুব সহজ, রুটটা তোমাদের চট করে একটু বলে দিই। এনজিপি থেকে শিলিগুড়ি থেকে ঘুম বা মিরিক হয়ে মানেভাঞ্জন পৌঁছাতে হবে, তারপর ধোত্রে পার করে সোজা লিংসেবং। দূরত্ব 130 কিলোমিটারের মতন, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। শেষ দিকে জঙ্গল রাস্তা বেশ থ্রিলিং আর এবড়ো খেবড়ো, তাই এনজিপি থেকে একটা বুলোরো কিংবা সুমো রিজার্ভ করে নেওয়াটাই বেস্ট। আর শেয়ার গাড়িতে আসতে চাইলে দার্জিলিং মোড় থেকে রিম্বিকের গাড়ি ধরে লিংসেবংয়ের রাস্তায় নামতে হবে। অবশেষে আমরা লিংসেবংয়ে পৌঁছে গেলাম। আর সত্যি বলতে কি, গাড়ি থেকে নেমে এই প্রপার্টিটা দেখার পর আমার পুরো ক্লান্তিটাই যেন নিমেষে উধাও হয়ে গেল। এতক্ষণ ওই ঘন গা ছমছমে জঙ্গলের রাস্তা পেরিয়ে আসার পর এই রিমোট একটা জায়গায় যে এমন সুন্দর একটা সাজানো প্রপার্টি থাকতে পারে আমি জাস্ট এক্সপেক্ট করিনি। তোমরা দেখো শুধু জায়গাটা, একদম অফবিট একটা লোকেশন, যেখানে শহরের কোলাহল তো দূর, ভালো করে মানুষেরও দেখা মেলে না। তার মাঝখানে এমন একটা ছিমছাম আর দারুণ একটা থাকার জায়গা। চাঁদের পাহাড়ের এই জার্নিতে আমি অনেক অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করেছি, কিন্তু এই জঙ্গলের শেষে এমন একটা ওয়েল মেনটেন হোমস্টে সত্যি একটা বড় সারপ্রাইজ। চলো তোমাদের আর বেশি ওয়েট করাবো না, ব্যাগপত্র আগে ঘরে রেখে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর এই সুন্দর প্রপার্টিটার ভেতরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। ওয়েলকাম টু সামঝানা ফার্মস্টে। এই হলো এনাদের এন্ট্রি পয়েন্ট। তো আমি চলে এসেছি সামঝানা ফার্ম হাউসে, আর এটা হচ্ছে আপার লিংসেবংয়ে অবস্থিত একটা দারুণ এবং একটা আন করা নতুন জায়গা। আর এই হোমস্টেতে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর করে, দেখো গাছগুলো কি সুন্দর মেনটেন করা। মানে এখানকার যারা ওনার আছে বা যারা কেয়ারটেকার আছে তারা কিন্তু এখানকার ফুলের গাছগুলোকে অসাধারণভাবে মেনটেন করেন। দেখো সারিবদ্ধভাবে কিন্তু এখানে গাছ লাগানো, আর কি সুন্দরভাবে মেনটেন করা। একটা কোথাও কিন্তু কোনো নোংরা তোমরা দেখতে পাবে না, এত সুন্দর করে কিন্তু এরা এখানে মেনটেন করে রেখেছে পুরো জায়গাটাকে। আর তার সাথে আমি একটু পেছনের দিকে গেলেই ওখানে একটা ছোট মাছের জায়গা করে দেওয়া আছে, যেখানে ছোট ছোট কিছু কৈফিশ আছে এবং তাদেরকে তোমরা কিন্তু ফিডও করাতে পারে। দোতলার ফ্লোরে যদি তোমাদেরকে যেতে হয় তাহলে কিন্তু এইখান থেকেই তোমাদেরকে উঠতে হবে, এবং এরকম দোতলাতে কিন্তু দুটো জায়গা আছে, মানে দুটো এরকম রুম তোমরা পেয়ে যাবে। একটা তো এই দিক থেকে তোমরা উঠে দোতলাতে উঠতে পারবে, আর একটা সেম সামনে থেকে উঠেও কিন্তু তোমরা দোতলাতে উঠতে পারবে। দোতলার অ্যাক্সেস কিন্তু এটাই, আর একতলার যে অ্যাক্সেস সেটা কিন্তু সামনের দিক থেকে, এবং ভিউ কিন্তু দুটো জায়গা থেকেই অসম্ভব সুন্দর আসে। সুতরাং ভিউ নিয়ে কোনো কম্প্রোমাইজ কোনো রুম থেকে কিন্তু তোমাদের হবে না। এই সামঝানা ফার্মস্টেতে আসলে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কটেজ। মানে দেখো এই কটেজগুলোকে কি সুন্দর করে বানিয়েছে। মানে যদি পাহাড়ে আমার এক টুকরো বাড়ি হতো না, তাহলে আমি হয়তো এরকমই একটা বাড়ি বানাতাম। আর এই হোমস্টেটাও একদম নতুন তৈরি করা, মানে জাস্ট এখনো পর্যন্ত অনেক কটা জায়গাতেই কিন্তু আন্ডার কনস্ট্রাকশনও আছে। আর তাছাড়া যে দুটো প্রপার্টি রেডি হয়েছে, মানে যে দুটো পার্ট রেডি হয়েছে, এক কথায় ফ্যাবুলাস আর কি। মানে পাহাড়ে এসে এরকম একটা অনবদ্য জায়গায় থাকতে কারই না বা ভালো লাগে। আমাকে কমেন্ট করে জানাও তোমরা এখানে থাকতে পছন্দ করবে কিনা।
তো এই হচ্ছে যে রুমটাতে আমি এখন আছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের যে রুমটা এবং এটাই সব থেকে কিন্তু প্রিমিয়াম রুম। যদিও বা এই রুমের আদলেই কিন্তু পাশের যে সেকেন্ড ফ্লোরের রুমটা তার কিন্তু ইন্টেরিয়ার একটু আলাদা, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট কী কী পাচ্ছ সেটা আগে দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা যেটা পাচ্ছ সেটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা ডাবল বেড এবং তার সাথে দেখো বেশ সুন্দর মেনটেন করা, এখানে যে গদি ইউজ করা, যে কুইল্ট ইউজ করা, যে বালিশগুলো ইউজ করা, যে কুশনসগুলো ইউজ করা, সব কিন্তু ভীষণ প্রিমিয়াম। এবং এই ইন্টেরিয়ারটা কিন্তু পুরোপুরি একটা কাঠের ইন্টেরিয়ার, যার সাথে খুব সুন্দরভাবে কিন্তু এই সেটআপটা কিন্তু যাচ্ছে। তার সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিছানার সাইডেই কিন্তু একটা বেড সাইড টেবিলও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। সঙ্গে দেখতে পাচ্ছ আরও একটা, এখানে দুজন কিন্তু শুতে পারবে। যদি আমি এই দিকে আসি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বসার জন্য পুরো সোফা সেট দেওয়া আছে আর একটা টি টেবিলও দেওয়া আছে। এবং রুমটার সাইজ কিন্তু মোটামুটি বিশাল বড়, অনেকটাই বড়, অনেকটাই স্পেশিয়াস। আর মোটামুটি ইন্টেরিয়ারটা তোমরা তো দেখেই নিয়েছো, অসাধারণ। এর সাথে যদি আমরা ওয়াশরুমের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছ ওয়াশরুমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন কোমোড, সঙ্গে কিন্তু বেসিন এবং একটা মিররও এখানে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে কিন্তু গিজার এখানে 24/7 তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে এনাদের কিন্তু ডাইনিং যে প্লেসটা সেটা, এবং যে খাবারগুলো সার্ভ করা হয় সেটা কিন্তু এখান থেকেই সার্ভ করা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানকার যে কটা খাবার তোমরা খাবে, জেনারেলি যে শাক সবজিগুলো থাকবে সেগুলো কিন্তু পুরোপুরি অর্গ্যানিক থাকবে, কোনো সার বা কৃত্রিম উপায়ে কিন্তু সেগুলোকে এখানে তৈরি করা হয় না। সুতরাং খাবারের টেস্ট এবং খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ তোমরা এখানে আসলে পাবে না। তোমাদের তো আগেই বললাম রাস্তাটা বেশ লম্বা আর পাহাড়ি। সাধারণত এই গা ছমছমে জঙ্গল পেরিয়ে এত সুন্দর একটা হোমস্টেতে পৌঁছে যে কেউ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, ব্যালকনিতে বসে গরম চা আর স্ন্যাক্স খাবে। কিন্তু আজ আমাদের হাতে সেই লাক্সারিটা একদম নেই। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে আর পাহাড়ে খুব দ্রুত দিনের আলো কমে আসে। লাঞ্চটা আমরা আসার পথেই একটা জায়গায় সেরে নিয়েছিলাম, আর সেটা খুব ভালো হয়েছিল, কারণ এখন 1 মিনিটও নষ্ট করার মতন সময় আমার কাছে নেই। আজকে তো দেখছোই ভীষণ ফগি একটা ওয়েদার, চারপাশটা পুরো মেঘের চাদরে ঢাকা। কিন্তু তোমাদের বলে রাখি, আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার দারুণ একটা ভিউ পাওয়া যায়। আর একটা দুর্দান্ত ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, যারা ট্রেকিং করতে ভালোবাসো তাদের জন্য লিংসেবং কিন্তু একটা জ্যাকপট। এখান থেকে জঙ্গল আর পাহাড়ের পথ ধরে 6 থেকে 7 ঘন্টা ট্রেক করলেই তোমরা সোজা চলে যেতে পারো সান্দাকফু। হ্যাঁ, ঠিকই শুনছো। সত্যি বলতে কি, এই অফবিট জঙ্গলের রুটটা ধরে ট্রেকিং করে সান্দাকফু যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এই ইনফরমেশনটা আমার কাছে একদমই জানা ছিল না। আর এইবারের প্ল্যানে আমার হাতে মাত্র একটা দিন সময় আছে। আর সত্যি বলতে কি, সান্দাকফু নয়, আমার মাথায় এখন ঘুরছে একটা অন্য ভয়ঙ্কর প্ল্যান। শুধু এই সুন্দর প্রপার্টিতে বসে থাকা আমার উদ্দেশ্য নয়, আমি লিংসেবংয়ে এসেছি একটা বিশেষ কারণে। তাই আর এক মুহূর্তও দেরি না করে এখনই দাদার সাথে একটা গাড়ি অ্যারেঞ্জ করে আমরা সোজা বেরিয়ে পড়ব জঙ্গলের পথে, যেখানে ব্ল্যাক প্যান্থার আর লিপার্ডের মতন নিশাচর শিকারীরা নিঃশব্দে রাজত্ব করে। তোমরা হয়তো ভাবছো দিন দুপুরে কেন, এই ধরনের ওয়াইল্ড অ্যানিমেলের জন্য তো রাতের অন্ধকারটাই বেস্ট। কিন্তু ওই যে বললাম, সময় একদম কম। রাতের জন্য আমি আর অপেক্ষা করার রিস্ক নিতে পারছি না। তাই এই দুপুরেই এই মায়াবী কুয়াশা চিরে আমরা ঢুকতে চলেছি লিংসেবংয়ের সেই গভীরে। এই রহস্যময় জঙ্গলের ভেতর দিয়ে আমাদের আসল অ্যাডভেঞ্চার এখন শুরু। চলো দেখি চাঁদের পাহাড়ের জন্য আজ লিংসেবং কি সারপ্রাইজ তুলে রেখেছে। জঙ্গলের ভেতরে আমরা যত এগোচ্ছি চারপাশের পরিবেশটা ঠিক তত বেশি রহস্যময় হয়ে উঠছে। আমার জাস্ট চারদিকটা একবার দেখো, ভর দুপুর, অথচ এই ঘন পাইন আর এই নাম না জানা বিশাল গাছগুলোর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে রীতিমতো আসতে সংগ্রাম করছে। পুরো জঙ্গল জুড়ে একটা অদ্ভুত আলো আধারির মায়া, চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। শহরের কোলাহল থেকে দূর, এখানে বাতাসের আওয়াজটাই যেন ফিসফিস করে কথা বলছে। এখানকার লোকাল মানুষদের কথা অনুযায়ী ঠিক এই ধরনের অন্ধকার আর স্যাঁতস্যাঁতে জায়গায় ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডরা ঘাপটি মেরে বসে থাকে। বিশ্বাস করো, আমার রীতিমতন গায়ে কাটা দিচ্ছে। মনে হচ্ছে এই আদিম জঙ্গলটা যেন প্রতিটা মুহূর্তে আমাদের নিঃশব্দে নজর রাখছে। একটু ভয় ভয় করলেও একজন ট্র্যাভেলার হিসেবে এই ফিলিংসটাই তো আসল। চলো দেখি এই বন্য আর এই আনকাট জঙ্গলে গভীরে আমরা কি দেখতে পাই। যে দাদা আমাদের এই জঙ্গলে নিয়ে এসেছে, এই জায়গাটা তার কাছে একবারে হাতের তালুর মতন চেনা। ড্রাইভ করার ফাঁকে ফাঁকে তিনি এই জঙ্গলটা সম্পর্কে একদম সব রোমাঞ্চকর তথ্য দিচ্ছেন, যা গুগলে খুঁজলেও পাওয়া যাবে না। टायर पंक्चर हो गया था ना, तो टायर तो बदलते समय मेरे सामने से गया वो
बाप रे, अब तो आपका तो जीवन निकल गया होगा। जी भैया। बहुत अच्छा, बहुत अच्छा। फिर आपका नेटवर्क कुछ नहीं मिलता है एरिया में। हाँ हाँ, नेटवर्क भी नहीं मिलता है, बहुत दिक्कत होता है। अच्छा। कोई उतना ज़्यादा ट्रैवल नहीं करता होगा? उतना ज़्यादा ट्रैवल नहीं करता है इधर, सब बड़ा गाड़ी ही ट्रैवल करता है। अच्छा, मतलब बाइक से आना थोड़ा सा रिस्की हो जाता है रात में ना? होता है वो तो। अच्छा अच्छा। आपका चीता, ब्लैक पैंथर बहुत मिलता है ना इधर, इसलिए आपको टू व्हीलर्स में तो आपका नहीं आ पाओगे शाम को तो। তো আমরা এই মুভমেন্টে যেখানে আছি সেটা কিন্তু একটা ডেন্স ফরেস্ট এলাকা, এবং আমি যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে কিন্তু আমি এখানে এসেছি একটাই কারণে। এখানে 2-3টে জিনিস কিন্তু খুব ভালো সাইটিং হয়, তার মধ্যে একটা রেড পান্ডা, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ব্ল্যাক প্যান্থার। আর আমরা এখন তারই খোঁজে। তো গাড়ি চলতে চলতে একটুখানি দাঁড়ালাম আমি আর দাদা একটা ফুল আমাকে দেখাচ্ছে, যেটা কিনা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। তো এই যে ফুলটা, এই ফুলটার একটা দারুণ স্মেল হয়। তো ভাইয়া क्या बोल रहे थे आप, थोड़ा सा बताइए। ये इधर क्या चलता है इसका आपका, ये जो लॉर्ड शिवा होता है ना, इसको ये फूल बहुत ज़्यादा पसंद आता है इसे फूलने में। अच्छा 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 तो अच्छा, ये पूजा सूजा में सब ये चलता है। ओके ओके ओके, ये वाला ফুল। थोड़ा सा इधर ये তো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু শিব ঠাকুরকে এখানে দেওয়া হয়, এবং খুব সুন্দর একটা স্মেল কিন্তু এই ফুলটার মধ্যে, এবং এটা পুজোর কাজে কিন্তু এখানে ব্যবহার হয়, এবং তাই জন্যই কিন্তু আমরা এখানে দাঁড়ালাম আর দেখলাম। आपका ये है ना, ये भी एक फल ही है आपका इधर। हम जब बचपन नहीं होता था ना, ये वाला बहुत खाते थे हम। ऐसा होता है आपका, ये देखिए। इसको फोड़ना पड़ेगा आपका, इसका अंदर ऐसे होता है, ठीक है। इसको फिर फोड़ना पड़ेगा, फिर इसके अंदर खाना पड़ेगा। তো এই ফলটা কিন্তু দাদা বললো যে একদম নাকি বাদামের মতন খেতে। আমি ভাঙছি প্রথমে, একটা শক্ত একটা খোল আছে আর কি উপরে, সেটা কি আগে খুলে নিই। তো এরকম একটা ব্যাপার কিন্তু বেরোচ্ছে, এরকম। পুরো বাদাম না স্যার? দেখো জঙ্গলের এটাই মজা, আমরা কত কিছু জানি না। আর যেহেতু দাদা এখানকার যেহেতু লোকাল, তাই এইসব জিনিসগুলো এক্সপ্লোর করতে করতে কিন্তু আমি এখন পুরো জঙ্গলটাকে ঘুরছি। এটাই না মজা, মানে সাইট সিন আমরা সবসময় করি, বিভিন্ন জায়গায় ঘুরি। পাহাড়ের এসেন্স ফিল করতে হলে না লোকাল মানুষদের সঙ্গে বেরোতে হবে, বেরিয়ে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে, তবে না মজা পাহাড়ে এসে। দারুণ লাগছে ভাইয়া, बहुत अच्छा। थैंक यू। आपका ये इंग्लिश में रोटोडेंड्रन कहता है इसको। आपका ये नेपाल का नेशनल फ्लावर है। इधर हम लोकल लैंग्वेज में इसको गुरास कहता है, ठीक है। तो हम लोग बचपन में क्या करता था, ये आपको ये वाला है ना, ये वाला निकल के ये साफ करके ये भी खा सकते हैं आप ऐसे करके। তো দাদা বললো এই রডোডেন্ড্রনটার পাতা যে ফুলটা আছে, এটা তো রডোডেন্ড্রনের ফুল, এই ফুলটাকে একটু পরিষ্কার করতে হয়, ঠিক আছে। এবং এটা যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, দাদা আমার সামনে চিবিয়ে খেয়ে ফেললো, কিন্তু দাদা আমার সামনে চিবিয়ে খেয়ে নিল। आप इसको खाते हैं ना? हाँ जी हाँ जी, ये वाला আমি একটু ট্রাই করে দেখি, কোনোদিন ফুল খাইনি। एक खट्टा खट्टा ऐसा बात है ना इसमें, अरे এটা ফলের মতন খেতে। आपका ये मेडिसिन का भी काम करता है, इसे बोलता है हम लोग, हमारा वो। তোমরা এখানে আসলে এই ফুলটাকে ট্রাই করো, যাদের টক খেতে ভালো লাগে না, মানে পুরো গাছ খালি করে দেবে, এত সুন্দর খেতে এটা, দারুণ। থ্যাংক ইউ ভাইয়া। নিচে দুটো মুরগি আছে, আওয়াজ পাচ্ছি আমি, কিন্তু দেখতে পাচ্ছি না। এখান থেকে এক্ষুনি ঢুকলো। ये आपका व्हाइट कलर का रोटोडेंड्रन है आपका, इसमें भी बहुत ज़्यादा कलर में मिलेगा। अच्छा। हमको थोड़ा आगे आपका रेड कलर में मिला। हाँ हाँ। अब इसका पिंक कलर में भी, इसका 5-6 कलर में भी आता है। ओके सर, 5-6 कलर भी होता है। हाँ। और सभी क्या इसे एक ही टाइम पे होता है या फिर अलग अलग? अभी कई सीजन है, अभी कई season? इसमें होता है। তো বুঝতেই পারছো, আমরা এর আগে রেড রডোডেন্ড্রন দেখলাম, যেটা কিনা আমরা মানে সচরাচর দেখি বা জানি। এখানে একটা হোয়াইট রডোডেন্ড্রনও আছে, আর দাদা বলছে যেটা, যেখানে নাকি প্রায় 5-6 ধরনের রডোডেন্ড্রনের মানে গাছ পাওয়া যায়, এবং এই স্পেসিফিক টাইমে মানে হচ্ছে এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসটা সব থেকে বেস্ট টাইম এই রডোডেন্ড্রন দেখার জন্য। দেখো কত কিছু আমরা নতুন জানতে পারছি দাদার জন্য। বেশ কয়েক ঘন্টা ধরে এই গহীন জঙ্গলের আনাচে কানাচে আমরা চষে ফেলেছি। মনের মধ্যে একটা চাপা হতাশা কাজ করছে, মনে হচ্ছে এই রহস্য হয়তো আজ আমাদের কাছে অধরায় থেকে যাবে। জঙ্গল আজ আমাদের নিরাশ করেই ফেরাচ্ছে।
এবার আমাদের হোমস্টেতে ফিরে যাওয়ার পালা। হাল ছেড়ে দিয়ে আমরা যখন ঠিক ফেরার পথ ধরেছি, ঠিক তখনই भैया पैंथर 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 भाई 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 कैमरा बैटरी दे और बैटरी नहीं मोबाइल থেকে রেকর্ড করছি দাঁড়াও না तुम मोबाइल रिकॉर्ड তুমি তুমি ये भैया जंप नहीं करेगा ना भैया जंप नहीं करेगा ना बाहर मत निकालिएगा बाकी रहने बस बस রেকর্ড रो थोड़ा জুম জুম करके देख अरे चले गलो रे कपाल কোন দিকে ওদিকে যাওয়া যাবে না अरे नामा रिक्स না ও মাই গড, কথা বলতে বলতেই আমার সামনের দিকে দেখো। দিনের আলোতে রাস্তার ঠিক পাশেই ওই ঘন ঝোপটার সামনে স্থির হয়ে বসে আছে ওই মায়াবী কালো ছায়া, দ্য ব্ল্যাক প্যান্থার। আমার জাস্ট নিঃশ্বাস আটকে আসছে। ভর দুপুরে ফেরার ঠিক আগের মুহূর্তে এমন একটা ঘাতক শিকারীর সামনাসামনি হওয়াটা জাস্ট মিরাকেল। ও আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, ওই হলুদ শীতল চোখ দুটো দিয়ে সোজা আমাদের মেপে নিল। মনে হলো জঙ্গল যেন কয়েক মুহূর্তের জন্য একদম থমকে গেছে। কিন্তু এই ম্যাজিকটা স্থায়ী হলো মাত্র 5 থেকে 10 সেকেন্ড। আমাদের উপস্থিতি টের পেয়ে জাস্ট পরক ফেরার আগেই হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো নিঃশব্দে, কোনো পাতার আওয়াজ না করেই সে দিয়ে গেল এই ঘন জঙ্গলের অন্ধকারে, যেন একটা কালো ভূত। হাতে গোনা ওই কয়েক সেকেন্ড, কিন্তু হাল ছেড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তেই ওই হাড় হিম করা রোমাঞ্চ আর চোখের সামনে ওই ফ্যান্টমকে মিলিয়ে যেতে দেখার দৃশ্যটা আজকের জার্নির সব থেকে বড় পাওনা। আমি এই ফ্যান্টমকে নিজের চোখে দেখলাম। হাতে গোনা সেই 5 থেকে 10 সেকেন্ডের জন্য জঙ্গল যেন তার সব থেকে বড় রহস্যটা আমাদের সামনে উন্মুক্ত করে দিল। কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে একটা নিষ্ঠুর নিয়ম আছে, তোমরা ঠিক যে মুহূর্তে সব থেকে কম প্রস্তুত থাকবে তখনই এরা তোমাদের সামনে এসে দাঁড়াবে। কথায় আছে, প্রকৃতি তোমাদের শুধু এক ঝলক দেখায়, এটা বোঝানোর জন্য যে তুমি আসলে কতটা অপ্রস্তুত। জঙ্গলের ক্ষেত্রেও এই কথাটা ঠিক ততটাই সত্যি। সবথেকে বড় আফসোসের ব্যাপারটা হলো আমি আজ পুরোপুরি আনপ্রিপেয়ার্ড ছিলাম। আমার সাথে আমার লং জুম লেন্স ছিলই না, আর ঠিক সেই কারণেই চোখের সামনে এত বড় একটা মিরাক্কেল ঘটার পরেও আমি ওই মায়াবী প্রাণীটার একটা পারফেক্ট শট নিতে পারলাম না। ক্যামেরা যেটা ধরা পড়লো সেটা ওই কালো ছায়ার একটা অস্পষ্ট ঝলক মাত্র। তবে এই অস্পষ্ট ঝলকটাই আমার জন্য যথেষ্ট। এটা প্রমাণ করে দিল যে এই জঙ্গলের গভীরে সত্যি নিঃশব্দে রাজত্ব করে তারা। তাই চাঁদের পাহাড়ের এই জার্নি এখানেই শেষ হচ্ছে না। কথা দিচ্ছি, আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে আমি আবার এখানে ফিরে আসব, আর এই ম্যাজেস্টিক প্রাণীটার একটা পারফেক্ট ফ্রেমবন্দি করে তোমাদের উপহার দেব। আর ততক্ষণ পর্যন্ত এই জার্নি শেষ হবে না। আমরা হোমস্টেতে ফিরে এসেছি, আর ফেরার পর হোমস্টে দাদা আমাদের জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছিল। সেটা দেখে আমি জাস্ট মুগ্ধ। তোমরা দেখো, আমাদের জন্য একটা দারুণ বনফায়ারের আয়োজন করা হয়েছে। লিন্সেবংয়ের এই সন্ধ্যাবেলার ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে, আর ঠিক এই ঠান্ডার মধ্যে ঘন জঙ্গলের ধারে এমন একটা সুন্দর বনফায়ার পাশে বসে থাকার আনন্দটা তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। দাদার এই ছোট্ট কিন্তু দারুণ জেস্টারটা আমার মন ছুঁয়ে গেল। এই বনফায়ারের চারপাশে এই নিস্তব্ধতা এবং সারাদিনের এই অ্যাডভেঞ্চার সব মিলিয়ে আজকের রাতটা একবারে জমে গেল। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা, আর এখানকার নিস্তব্ধতা দেখে মনে হচ্ছে যে রাত 12টা কিংবা 1টা বাজে। আমাদের শহরে হয়তো 2টো কিংবা 3টের সময় হয়তো এরকম নিস্তব্ধতা পাওয়া যায়, কিন্তু এখানে 7টার সময়তে ভাবতে পারছো কেউ নেই, কোনো কোলাহল নেই, জাস্ট এই যে মেঘগুলো ভেসে ভেসে আসছে, ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে, আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ লাগছে, বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় তৈরি করা হয়েছে, আর তার ফলে কি হয়েছে, এখানে সামনের যে ভিউটা, যেহেতু পুরো ভিউটাই একদম ক্লিয়ার, কোনো গাছপালা নেই সামনে, তার ফলে খুব অনবদ্য একটা সুন্দর দৃশ্য এখান থেকে কিন্তু তোমরা ফিল করতে পারবে যখন তোমরা সকালের ভিউটা দেখতে পাবে। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখো, মনে হচ্ছে যে যেন কেউ ধোঁয়া জ্বালিয়ে দিয়েছে, কিন্তু না, এগুলো কিন্তু মেঘ পেছন দিকে এবং পুরো জায়গাটাতে মেঘ একদম ভর্তি। আর সত্যি কথা বলতে গেলে এই মেঘের মধ্যে দিয়ে হেঁটে চলে বেড়াতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর এই জায়গাটাও কিন্তু আমি বেশ মজা পাচ্ছি এই জায়গাটাতে ঘুরে। খুব ভালো লাগছে। তোমরা যখন এখানে আসবে, আমি যে জিনিসগুলোকে বলছি তোমাদেরকে, তোমরা এগুলোকে খুব ভালো করে রিলেট করতে পারবে। আর চলো এইভাবেই সন্ধ্যাটা কাটানো যাক, কারণ কি এরপরে আমাদের ডিনার আসবে, ডিনারে বসে তোমাদের সাথে আবার কথা বলছি।
তো ডিনার পেয়ে গেছি, দেখে নেওয়া যাক ডিনারে আজকে কী কী আছে। ভাত পেয়ে গেছি, গরম গরম ভাত, তার সাথে দেখো ডাল পেয়ে গেছি, এখানে একটা মিক্সড ভেজ দেওয়া হয়েছে, তার সঙ্গে স্যালাড দেওয়া হয়েছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজের মতন আলু দেওয়া হয়েছে, তার সাথে এখানে আচার দেওয়া হয়েছে আর চিকেন দেওয়া হয়েছে। পাহাড়ের এই রিমোট এবং অফবিট জায়গায় এরকম খাঁটি ঘরোয়া স্টাইলের গরম গরম খাবার, আহা জাস্ট অসাধারণ লাগলো। এই স্পেশাল পাহাড়ি খাবারগুলোর স্বাদ যেন এখানে এসে দ্বিগুণ হয়ে গেছে। চলো আর দেরি না করে ডিনারটা চটপট সেরে নিই। গুড মর্নিং সবাইকে। লিংসেবংয়ের একটা সুন্দর পাহাড়ি সকালে তোমাদের সবাইকে স্বাগত। রাতের ওই নিস্তব্ধতার পর আজ সকালে অসংখ্য পাখির ডাকে আমার ঘুম ভাঙল। এক্সপিরিয়েন্সটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। ফ্রেশ পাহাড়ি হাওয়া তো অনেক খাওয়া হলো, এবার আসল পেটের পুজোটা সেরে নেওয়া যাক। চলো দেখি আজকের ব্রেকফাস্টে দাদা কি কি আয়োজন করেছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে দেখো কী কী আছে দেখতে পাচ্ছি, এরকম কি সুন্দর করে দেখো রুটিগুলো বানিয়েছে, এরকম রুটি, তার সাথে পেয়ে গেছি আমি এখানে ঘুগনি, একদম লেস অয়েল, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ টেস্টি। তার সাথে আমি এরকম পেঁয়াজ এখান থেকে পেয়ে গেছি, তো আমি একটু ছড়িয়ে নেবো উপর থেকে বেটার টেস্টের জন্য। আর তার সাথে আমি এখানে ডিম পেয়ে গেছি। দাদা যদি আমাকে ভালোবেসে একটা ডিম এক্সট্রা দিয়েছে, বাট জেনারেলি তোমরা এখানে আসলে একটা করে ডিম পেয়ে যাবে সকালবেলা। দেখতে দেখতে লিংসেবং থেকে বিদায় নেওয়ার সময় চলে এলো। হাতে সময় কম থাকলেও এই ছোট্ট ট্রিপটা আমাকে যা এক্সপিরিয়েন্স দিল তা সত্যিই ভোলার নয়। পাহাড়ের এই অজানা রূপ, মেঘ পাহাড়ের লুকোচুরি আর অদ্ভুত নিস্তব্ধতা, লিংসেবং সত্যি প্রকৃতির এক সযত্নে লুকিয়ে রাখা রত্ন। আর এই হোমস্টের কথা আলাদা করে না বললেই নয়। এই রিমোট একটা জায়গায় এত সুন্দর আতিথেয়তা এবং দাদার হাতের ওই খাঁটি ঘরোয়া খাবার পুরো ট্রিপটাকে একটা আলাদাই মাত্রা দিয়েছে। আজকের মতন জার্নিটা এখানেই শেষ করছি। তবে ওই যে কথা দিলাম, ব্ল্যাক প্যান্থারের খোঁজে এই জঙ্গলে আমি আবার ফিরব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, চাঁদের পাহাড়ের সাথে যদি এরকমভাবেই ছকের বাইরে গিয়ে অজানা রোমাঞ্চকর ডেস্টিনেশন এক্সপ্লোর করতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।